ঠিক নিজের মতোই মেন্টালি আনস্টেবল কিছু মানুষের সাথে সময় কাটালে না মানুষ চরম থেকে চরমতর ডিপ্রেশন থেকেও বেরিয়ে আসতে পারে। আর সেটা আমি লাস্ট কয়েক মাস খুব ভালোভাবে বুঝে গেছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, এটা শীতকালের ব্লগ, ফেব্রুয়ারি ব্লগ করবো বলে ঠিক তো করেছিলাম এদের কথাতেই, বাট ফাইনালি সবকিছু করে কমপ্লিট করে হয়ে ওঠেনি। তো যেটুকু ছোট ছোট ক্লিপস নিয়েছি সেগুলো দিয়েই কিছু কথা বলা। এটা 3 তারিখ রাতে হাওড়া থেকে আমরা ট্রেন ধরছিলাম। অলমোস্ট 8 থেকে 10 দিনের জন্য আমরা আউট স্টেশন যাচ্ছিলাম। তাও এই যে ব্যক্তি ঢং করছেন এনার কথাতেই আমাকে যেতে হয়েছিল, কারণ আমি কাজ তো করি, শো তো প্রচুর করি, বাট আমি না খুব বেশি দিনের জন্য আউট স্টেশন যেতে কমফোর্টেবল হই না। এমন না যে আমার ফিজিক্যাল স্ট্রেংথের জন্য, সেটা তো একটা প্রবলেম আছে, হেলথ ইস্যু আছে, বাট আমি আমার ফ্যামিলি ছেড়ে সবাইকে ছেড়ে বেশি দিন দূরে থাকতে পারি না। ওকে, তো আমরা 3 তারিখ রাতে ট্রেন ধরে 4 তারিখ অনেকটা ভোরও বলবো না, মাঝরাতে অলমোস্ট পৌঁছেছিলাম ধানবাদ। বাট আমরা এতটাই আনলেকি ছিলাম, আমাদের কিছু মিসকমিউনিকেশনের জন্য আমরা রুম পেয়েছি অলমোস্ট 9টায়। আর 9টার সময় রুম পেয়ে আমরা এতটাই টায়ার্ড ছিলাম যে আমাদের একটু রেডি হতে ইচ্ছা করছিল না আমাদের মর্নিং শো এর জন্য। কিন্তু কিছু করার নেই, নিজের কাজে 100% দিতে হবেই যতই টায়ার্ড থাকি। তো 1 ঘন্টা মতো ন্যাপ নিয়ে তারা হুড়ো করে রেডি হয়ে নিয়েছিলাম, খাবার হাতে নিয়ে দৌড়ে আমি গাড়িতে উঠেছি লিটারেলি সেদিন। আর স্পটে পৌঁছানো, ওই চাটুকু খেয়ে নিজেদেরকে এনার্জি পাওয়ানো, আর কিচ্ছু না। মানে এরকম রেগুলার শো চললে এই চা কফি এগুলোই মানে একমাত্র আমার রাস্তা, মানে নিজেকে বাঁচিয়ে রাখবার। আর আমাকে 1% জন্য 1 মিনিটের জন্য রেস্ট নিতে দেওয়া হয় না, সেটা তোমরা দেখলে রুমে কি তাণ্ডব চলে। তো রুমে গিয়ে তাড়াতাড়ি লাঞ্চ করে আবার রেডি হয়ে স্পটে এসেছিলাম আমরা ইভিনিং পারফরমেন্সের জন্য। আর আবারও এসে ওই যে দেখলে চা খেয়ে দুর্দান্ত একটা পারফর্ম করে ভীষণ একটা নাচানাচি করে রাত্রিবেলা হোটেলে ফিরে একটু আইসক্রিম খাচ্ছিলাম, মানে ওটার ক্রেভিংস হয় রাত হলেই, জানি না কেন। আর এত রাত হয়ে গেছিল সেদিন, কোনো রকমে ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম, আবার ঘুম থেকে উঠে রেডি হতে বসে গেছি। মানে তোমরা খালি দেখবে সারাদিন শুধু মেকআপ করি পারফর্ম করি আর কি করি নিজেরাই জানি। সকাল সকাল একটা রোদের মধ্যে খুব একটা সানশাইন সেজে আমরা চলে এসেছি স্পটে, আর এসে পারফরমেন্সও করে নিয়েছি। অ্যাকচুয়ালি পারফরমেন্সের ক্লিপগুলো আমরা শেয়ার করতে পারি না, কারণ পারফরমেন্সের সময় অত আমঝাম করে কাকে দেবো ভিডিও করতে, কে করবে, সবাই এত বিজি থাকে। বাট সেদিন নিতুরাও আমাদের জয়েন করেছিল ইভিনিং শোটার জন্য, তাই ও ছিল বলে কিছু কিছু ক্লিপস নিয়ে নিয়েছিল। তো তাড়াতাড়ি করে মর্নিং শো কমপ্লিট করলাম, রুমে গেলাম, প্র্যাকটিস করলাম, রেডি হলাম। আর রেডি হয়ে শো কমপ্লিট করার পর আবার একটু আইসক্রিম খেয়ে নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম, কারণ আমাদের 4 জনের 2:30 নাগাদ ট্রেন ছিল রাউরকেল্লা যাওয়ার নেক্সট শো এর জন্য, যেটা আমি পরের ভিডিওতে শেয়ার করবো।